বাগদিপুরে শাক টুকাচ্ছে। नेपाली कर क्या रहे हैं नेपाली होता है আর ওটা কি ওটা ওটা বাগদিপুরের বৌদি বটে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম যখন দিদি এসেছিল। তো দিদি এখন চলে গেছে, তো মাঝে বান্ধবীর বিয়ে ছিল, এমন নানা সমস্যার জন্য আমার ভিডিওটা এডিট করা হয়নি। তো যাই হোক, ভাবলাম এখন কোনো কন্টেন্ট পাচ্ছি না, তো এই ভিডিওগুলো এডিট করে ছাড়ি, তো সেই কারণে। তো সেই দিন সকালবেলা আমি আর দিদি আর মনা, আমার পিকু বাবা চারজন মিলে চলে যাচ্ছিলাম দাদাদের বাড়িতে শাক আনার জন্য আর কাঁচা আম আনার জন্য, যেহেতু আমডাল করবে। তো তারপর আমরা দাদা বাড়ি চলে আসি এবং এই দেখো আমাদের দাদাদের গাছ সামনে এবং কত আম ধরে রয়েছে। তো আমাদের দাদাদের বাড়িতে অনেকগুলোই নাই করে 6-7টা আম গাছ আছে। তো প্রত্যেকটা গাছে বিশাল পরিমাণে আম ধরেছে আর গাছগুলো বেশ বড় বড়। তো যাই হোক, এখানে আমাদের আম পাড়া হয়ে গেছিলো, যেহেতু আমগুলো নিচেই ছিল, তো বৌদি পেড়ে দিয়েছে। আর এই যে পিকু বাবা আসছে ওই দিক থেকে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর দিদি হচ্ছে সামনে ওই দাদাদের ঝিঙা জমিতে শাক তুলছে। তো এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর বৌদিরাও দাঁড়িয়ে রয়েছে। তো বললাম যেহেতু সকাল টাইম, তো বৌদিরা এখনও ব্রাশ করছে আর আমাদের স্টার্টা খাওয়া হয়ে গেছে। তো তারপর আমরা চলে আসি। তো চলো দিদির কাছে যাই, দিদি দেখি কী করছে। আর এই যে হচ্ছে আমার পিকু বাবা। তো কী হয় সমস্যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন আমরা যাচ্ছি দাদাদের জমির দিকে, যেখানে দিদি শাক তুলছে। তো এটাই হচ্ছে দাদাদের জমি, ঝিঙে জমি। তো দেখতে পাচ্ছ অল্প পরিমাণে গাছ, এখনো গাছ খুব একটা বড় হয়নি। বাগদিপুরে শাক টুকাচ্ছে, শহরের বাগদিপুরে গ্রামে এসে শাক টুকাচ্ছে গামছা পরে নিয়ে। বাগদিপুরে গামছা পরে নিয়ে শাক তুলছে ঝিঙা জমিতে। ঝিঙেও ধরছে রে, ঝিঙে তো পুরো হয়ে যাবে রে। তো এখানে দিদি শাক তুলছিল আর এখানে বৌদি রিয়া পিয়া সবাই দিকে চলে আসে জমির দিকে। আর মনার হাতে যে আমগুলো ছিল সেগুলো যেহেতু গাছ থেকে পাড়া হয়েছে, তো সেই কারণে ওর কষ লেগে গেছে। তো তার জন্য বললাম যে ধুয়ে আয়, আর আমগুলো নিচে ফেলে দিচ্ছে, তাই বললাম যে একটা চিকচিকে নিয়ে আসতে। তো তারপরে এই যে পিকু বাবা এখন জমি দেখছে আর ওই যে বৌদি ওখানে শাক তুলে দিচ্ছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এতক্ষণ ধরে জমিতে রয়েছিলাম, তো এই গাছটা আমার চোখে পড়েনি। তো এটা হচ্ছে কাজু বাদামের গাছ, তোমরা প্রায় সবাই জানো। তো যাই হোক, দাদাদের জমির শেষে মানে কোণের দিকে এই গাছটা ছিল। গাছটা বেশ বড় আর অনেক পরিমাণে এবছর কাজু ধরেছে। দেখতেই পাচ্ছ এখানে কত কাছে ফলগুলো রয়েছে আর কত ফুলও এখনও ধরে রয়েছে, মানে এখন পরে আরও ফল ধরবে। তো যেহেতু কাজু ফলগুলো এখনও সবে ধরছে, এখনও খুব একটা পাকেনি। তো পিয়া বললো যে একটা দুটো নাকি পেকেছে, ওরা পেরে খেয়েছে। তো এই ফলগুলো এখনও কাঁচা রয়েছে, মানে ফলের বীজটা হয়েছে, এখনও যে উপরে ফলটা সেটা এখনও হয়নি। তো তোমরা দেখতেই বুঝতে পারছো সেটা। আর তোমরা যারা যারা চোখের সামনে মানে অরিজিনাল কাজু গাছ দেখোনি, তো তারা দেখে নাও, এই হচ্ছে সেই কাজু গাছ। আর দেখো কত কাজু ধরে রয়েছে। এদিকে তোমরা কাটতে দিছে তো ভালো, যত বড় বড় তত ফল দেবে। বাবু ঢুকলি কেন? ঠিক আছে, জগা পাবি তো। চল, তুই জানতে পারবি নাকি? নেপালি, এটা নেপালি, নেপালি হতে লাগে। এটা নেপালি, এটা শাক চুইয়ে, সরি সাঁওতালি। বাঙালি শাক তো করার ও বাঙালি বটে, আর ওটা বাগদিপুরি বটে। আর ওটা কি ওটা ওটা বাগদিপুরির বৌদি বটে। তো এদিকে দিদির শাক তোলা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ঘরের দিকে। তো এখন এই যে মাঠ থেকে বেরিয়ে আসছে, ওই যে পিকু বাবা আসছে পেছনে। তো যাই হোক, আজকের ভিডিওটা কি বলবো, মানে এইটুকুই।
মানে সারাদিন বাড়িতে থাকি, কিছু করা হয় না, কোথাও যাওয়া হয় না যে তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করব। তো এরকমই ছোটো ছোটো মিনি ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা পেজটাকে ফলো করে দিও। দিদি এই যে আমার হাতে শাক ধরিয়ে দিল, আর হচ্ছে ওর গামছা রয়েছে অন্য রকমের শাক, 2 রকমের শাক নিয়েছে। চলো এখন বাড়ির দিকে যাই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা কী শাক অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যাও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভালো থেকো, সুস্থ থেকো।